হিয়ারিংয়ের পর চূড়ান্ত তালিকায় আপনার নাম বাদ গেলে কি করবেন? ইতিমধ্যেই 4টি নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 27 ডিসেম্বর থেকেই কিন্তু হিয়ারিং পর্ব শুরু হয়েছে। 32 লক্ষ ভোটারদের প্রথমে ডাকা হয়েছিল এই হিয়ারিংয়ে, যাদের নিজেদের নাম ভোটার তালিকায় নেই 2002 সালের লিস্টে এবং তাদের আত্মীয় স্বজনের নাম কারো নাম নেই, তার জন্যই তাদের প্রথম ধাপে ডাকা হয়েছিল। এবং এবার 95 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় সন্দেহের লিস্টে যারা রয়েছে তাদেরকে কিন্তু ডাকা শুরু করেছে নির্বাচন কমিশন। তাদের তো এই হিয়ারিং পর্ব চলবে। তো দেখুন, এই যে 95 লক্ষ আর ওই যে 32 লক্ষ ভোটারের যাদের হিয়ারিং হয়ে গেছে, সকলের নামই যে ফাইনাল লিস্টে উঠে যাবে তেমনটা কিন্তু নয়। দেখুন, এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই 58 লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, 58,20,000 ভোটারের নাম বাতিল হয়েছে। এবার যে এই হিয়ারিং পর্ব চলছে, এই হিয়ারিং পর্বের পর যে 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট যে প্রকাশিত হবে, তার আগেও কিন্তু এই হিয়ারিংয়েও প্রচুর লোকের নাম বাতিল হয়ে যাবে এবং সেটাও কিন্তু লক্ষ লক্ষ নাম বাতিল হবে, সেটা আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনার নামও যদি বাতিল হয়ে যায়, পরবর্তীতে আপনার কি করণীয়? এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে একদম 4টি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু ডকুমেন্টসের কথাও বলা হয়েছে, যেই ডকুমেন্টসগুলোর সাহায্যে আপনারা আবারও কিন্তু নিজেদের নাম তুলতে পারবেন। এবং কি করণীয় আপনাদের, তখন কি করতে হবে ফাইনাল লিস্টে যদি আপনার নাম খুঁজে না পান, তখন আপনাদের কি করতে হবে? আজকের এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি বা দিচ্ছি, এই ভিডিওতে আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, আর কোনো রকম আপনাদের সমস্যা পড়তে হবে না। তো আসুন আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, যদি আপনার নাম একদম এই হিয়ারিংয়ের পরও ফাইনাল লিস্টে যদি না থাকে, তারপর আপনাদের কি করতে হবে? নিশ্চয়ই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, কেননা 6 নম্বর ফর্ম ফিল আপ করার পরই তো নতুন করে আপনারা ভোটার লিস্টে আবেদন করতে পারবেন, তাই তো বন্ধুরা? তবে এই 6 নম্বর ফর্ম ফিল আপ করার মধ্যেও বেশ কিছু শর্ত রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মও রয়েছে। এই 4টি নিয়ম এই 6 নম্বর ফর্মের মধ্যেই রয়েছে, যেগুলো আপনারা যদি মানেন এবং যেই সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনারা জোগাড় করে রাখেন, তারপর কিন্তু অনায়াসেই ফাইনাল লিস্টেও আপনার নাম না উঠলে পরবর্তীতে আপনারা নাম তুলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। দেখুন, প্রথমত কি বলেছে, দেখুন, বয়সের প্রমাণ হিসেবে আপনাদের জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দিতে লাগবে যদি আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেন। যেটা আমার ক্ষেত্রে, আমি যখন ভোটার লিস্টে নাম তুলি যখন প্রথমে, তখন কি করেছিলাম আমি জানেন, যে আমি আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েই ভোটার লিস্টে কিন্তু নাম তুলেছি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছি, আমার বাবা বা মায়ের ভোটার কার্ড জেরক্স দিয়েছি, দিয়ে আমি নাম তুলেছি। এখন তো প্রসেসটা সম্পূর্ণ আলাদা। এই ক্ষেত্রে বলেছে হয়তো জন্ম সার্টিফিকেট, না হয় আপনাদের এখানে বলেছে স্কুল সার্টিফিকেট, না হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেখানে বয়সের প্রমাণ রয়েছে, এই ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে। 1 নম্বর ডকুমেন্টসের কথা বললাম। দ্বিতীয়ত, বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনাদের রেশন কার্ড, আধার কার্ড, ইলেকট্রিক বিল, জমির দলিল বা রেকর্ড, গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার শংসাপত্র, এই যে কাগজগুলো বললাম তার মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দিতে হবে 6 নম্বর ফর্ম ফিল আপ করলে। আসুন 3 নম্বর বলি, নাগরিকত্বের প্রমাণে বাবা মায়ের ভোটার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। পাশাপাশি 4 নম্বরে বলেছে, দরখাস্তকারীর বয়স যদি 21 বছরের বেশি হয় তাহলে অ্যানেক্সার 3 যে একটি ফর্ম রয়েছে সেটি দিতে হবে। AERO-কে দরখাস্ত কিন্তু অবশ্যই করতে হবে। বিবাহিত মহিলা অথবা কোনো ছেলে বা কোনো অংশ, দেখুন এখানে কি বলেছে, কোনো অংশ ব্লক জেলা হইতে আসিয়া নাম তুলতে চায়
চাইলে তার বাবা বা মায়ের নতুন ভোটার তালিকার পাতা লাগবে, ভোটার কার্ড লাগবে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির শংসাপত্র লাগবে এবং বিবাহিত মহিলাদের বিবাহের প্রমাণ কিন্তু দিতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতেই পারলেন, এই যে হিয়ারিং চলছে, হিয়ারিংয়ের পরবর্তীতে আপনার নাম যদি 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এসআইআর এর, সেই ফাইনাল লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে তো আপনাদের এই যে বললাম 6 নম্বর ফর্ম, সেই ফর্মটি তো আপনাদের ফিল আপ করতে হবে, তাই তো বন্ধুরা। এবং এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসের মধ্যে এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস আপনাদের সংগ্রহ করে রাখতে হবে। এগুলো দিয়ে পুনরায় কিন্তু আপনারা একদম নিজেদের নাম এই ফাইনাল লিস্টে কিন্তু তুলতে পারবেন। দেখুন, অনেকেই যদি আপনারা ভাবেন যে আমার কাছে ডকুমেন্টস নেই, হিয়ারিংয়ে আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি, এবার সেক্ষেত্রে আমার ভেরিফিকেশন যদি না হয় বা সেক্ষেত্রে আমি যখন নতুন করে নাম তুলব তখন তো আমার সমস্যা নাও হতে পারে। দেখুন, সমস্যা কেন হবে না, সমস্যা অবশ্যই হতে পারে, কেননা জন্ম সার্টিফিকেট তো দিতেই লাগবে। হিয়ারিংও তো জন্ম সার্টিফিকেটের কথা বলেছে, স্কুল সার্টিফিকেটের কথা বলেইছে। স্কুল সার্টিফিকেট যদি আপনারা হিয়ারিংয়ে দিয়ে দেন তা ক্ষেত্রেও তো সেক্ষেত্রেও হয়ে যাচ্ছে। পরবর্তীতে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোথাও কোথাও নেওয়া হচ্ছে, কোথাও কোথাও নেওয়া হচ্ছে না, তবে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু হিয়ারিংয়ে আপনার নাম আপনারা তুলতে পারবেন। যদি না ওঠে, পরবর্তীতে নতুন করে আপনারা যখন অ্যাপ্লাই করবেন 6 নম্বর ফর্ম, তো অবশ্যই স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, এই তিনটের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। আবার যে বাকি ডকুমেন্টসগুলোর কথা বললাম তার মধ্যে যে কোনো পরপর যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে নিজেরাই কিন্তু নতুন করে নাম তুলতে পারবেন। সেটা আপনারা বিএলওর সাথে যোগাযোগ করে 6 নম্বর ফর্ম সংগ্রহ করতে পারেন, ব্লক অফিস থেকে অর্থাৎ আপনার যে বিডিও অফিস রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন, অনলাইনেও আপনারা কিন্তু ফিল আপ করে নিজেদের নাম তুলতে পারেন। তো হিয়ারিংয়ের ফাইনাল লিস্টে নাম না উঠলেও কোনো সমস্যা নেই, চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে পুনরায় আপনারা কিন্তু নাম তুলতে পারবেন, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই চিন্তায় রয়েছেন বা আশঙ্কায় রয়েছেন, আমি হিয়ারিংয়ে গিয়েছি, এবার ফাইনাল লিস্টে আমার নাম না উঠলে আমার কি হবে, এমনটা কিন্তু কোনো রকমই নয় বন্ধুরা। আপনাদের কোনো রকম সমস্যা হবে না। বৈধ নাগরিক হয়ে থাকলে আপনার নাম কিন্তু অবশ্যই ভোটার লিস্টে উঠবে, সেই এখন না উঠুক, পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করেও আপনারা তুলতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।